नमस्कार, स्वागत है आपका आईटीबी न्यूज़ पर। राजनीतिक कैरियर की शुरुआत 1998 में हुई थी। अपने लंबे राजनीतिक जीवन में वे जाति पाति से ऊपर उठकर अपने प्रखंड के लोगों के विकास के लिए काम करते रहे हैं। यही उनकी जीत हर आम आदमी की है। सुबह से लेकर रात तक वे लगातार राज्य सरकार के साथ मिलकर लोगों की किसी भी समस्या का समाधान करने और उन्हें राज्य सरकार द्वारा दिए गए वाजिब हक दिलाने का काम करते हैं। एक ऐसा व्यक्ति जिसने 2018 में राज्य सरकार द्वारा दिए गए दर्जे से ममता बनर्जी का मार्ग प्रशस्त किया और युवा आइकॉन अभिषेक बनर्जी के संदेश में विभिन्न सरकारी परियोजनाओं को आम आदमी तक पहुंचाया, जो वर्तमान में सागर प्रखंड के पंचायत समिति के पूर्व सभापति और वर्तमान में पंचायत समिति के सह-सभापति स्वपन प्रधान है। उनका क्या कहना है, देख लीजिए आईटीवी न्यूज़ पर। স্বপন বাবু, দীর্ঘ রাজনৈতিক জীবনে তৃণমূলের একদম একদম ছোট জায়গা থেকে আজকে এত একটা জায়গা, অর্থাৎ আপনি পঞ্চায়েত সমিতির সহসভাপতি হিসেবে কাজ করছেন। নিরিখটা কি এবং 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে আপনি কোন জায়গাতে অবলম্বন করছেন? দেখুন, প্রথমেই আমি গর্বিত এবং আপ্লুত একজন বাংলার নাগরিক হিসেবে মানবিক মুখ্যমন্ত্রী এবং জননেত্রী জনগণ অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে 1998 সালে প্রথমে ছাত্র পরিষদ কলেজ রাজনীতি জীবন থেকে অনুপ্রাণিত, পরে 2000 সাল থেকে সরাসরিভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে কাজ করে অদ্যাবধি আমি নিজেকে গর্ব অনুভব করছি। এবং আমি এখানেই গর্বিত যে এমন একটি দল এবং যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ভারতবর্ষকে, ভারতবর্ষের বাইরে, ভারতবর্ষের অন্য রাষ্ট্রকেও পথ দেখাচ্ছে। এর থেকে সেই দলের কর্মী হিসেবে বড় সম্মান আর প্রাপ্তি এর থেকে বড় কিছু নেই। আগামী 2026-এ বাংলার বিধানসভা নির্বাচন নিশ্চিতভাবে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্যে বাংলার মুখ্যমন্ত্রী হবেন। সেনাপতিত্বে নিশ্চিতভাবে আগামী দিনের প্রজন্মের স্বপ্ন ভরসা আমাদের যুব আইকন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলায় আবারও 250-র বেশি আসনে তৃণমূল কংগ্রেস মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত হবে। এই যে গত আমরা দেখেছি যে 34 বছরের রাজত্ব, আবারও একটা সাম্প্রদায়িক দল, এই যে এত লড়াই, এই এত লড়াইয়ের মুভমেন্ট আপনারা কোথা থেকে করেন? এই সাম্প্রদায়িক ব্যাপারটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে হাসির খোরাক মনে করি। ভারতবর্ষের সংবিধান বলে সর্বধর্ম সমন্বয়ের সার্বভৌমত্বের মেরা ভারত মহান সারে জাহাসে আছে। বিজেপি এমন একটা রাজনৈতিক দল বর্তমান বাংলার মাটিতে এত রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, ব্যক্তিকুৎসা ধর্মকে আঁকড়ে বাঁচতে চাইছে, যেটা হচ্ছে সংবিধান বিরোধী। বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেন, নজরুল আর রবীন্দ্রনাথের বাংলায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন বলে কোনো ভাগ নেই, সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে কিছু নেই। আর এই বার্তাটাই বাংলায় ছিল, আছে। 2026-এ ধর্ম নিয়ে গদি আর পদের লোভে যারা দৌড়াচ্ছে, 21-এর গণতান্ত্রিক থাপ্পড় খাওয়ার পরেও যাদের শিক্ষা হয়নি, 26-এ 4 গুণ গণতন্ত্রের থাপ্পড় পবিত্র গণদেবতা সেটা দিয়ে প্রমাণ করবে যে বাংলায় ধর্মের সুরসুরি দিয়ে মানুষকে বিভাজন করা, বাংলাকে বিভাজন করা কোনোদিনই সম্ভব হবে না, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে। সামনেই 21শে জুলাই এবং সামনেই 2026, কতটা প্রস্তুত আপনি আপনার ব্লক? দেখুন, 21শে জুলাই একটি ঐতিহাসিক মুহূর্ত। বর্তমান তৃণমূল কংগ্রেস একটা 21শে জুলাই মানে একটা আমাদের কাছে আবেগ। এই 21শে জুলাই প্রতি বছরই আমাদের দলনেত্রী করে থাকেন। সেই 1993 থেকে আন্দোলনের রেস। মমতা বন্দ্যোপাধ্যায় তখন অবিভক্ত জাতীয় কংগ্রেসের যুব সভানেত্রী। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে যে আন্দোলন বাংলাকে পথ দেখিয়েছিল, আজকের সারা ভারতবর্ষ সেই সুফল পাচ্ছে। নো আইডেন্টি নো ভোট, অর্থাৎ সচিত্র পরিচয়ের মধ্যে নাগরিক হিসাবে মর্যাদা প্রতিষ্ঠিত করে
ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে রক্ষা করা। আমরা সেই মর্যাদার সুর নেত্রী বজায় রেখেছেন। আর 2026-এ যেহেতু একদিকে মিথ্যা অপপ্রচারকারী, ক্ষমতা লিপ্সু, ধর্মকে নিয়ে রাজনীতি, ব্যক্তি কুৎসা রাজনীতি, মাতৃসমা মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গিয়ে তার যোগ্যতাকে তুলে ধরেছেন, তাতেই কিন্তু বিরোধীদের বুকে কাঁপুনি এসে গেছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান বছরের 21শে জুলাই, আগামী 2026-এর নির্বাচনের আগে সবথেকে বড় একটি প্রাপ্তিযোগের 21শে জুলাই আরও বেশি মাত্রায় করে তৃণমূল কংগ্রেসের জনজোয়ারের রেকর্ড তৃণমূল কংগ্রেস ভাঙবে এবং 21শে জুলাই জানান দেবে 2026 আবারও তৃণমূল কংগ্রেস, মা মাটি মানুষ সরকার বাংলার সঙ্গে সম্পৃক্ত আছে, ছিল, থাকবে। রেকর্ডিংয়ের সাথে তারা নিউজকে আপনার পরিচয় তুলে ধরুন। আমার পরিচয়, প্রথম আমি তৃণমূল কংগ্রেসের কর্মী। তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমি দীর্ঘদিন কাজ করেছি। 2000 সাল থেকে সরাসরি তৃণমূল কংগ্রেস, তার আগে 1998 সাল থেকে ছাত্র পরিষদে রাজনীতি করে। তো পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের সংগঠনে নেতৃত্বরা দল বিভিন্ন সময় আমাকে বিভিন্ন সংগঠনের দায়িত্ব দিয়েছেন। কর্মী হিসাবে যতটুকু সাধ্য ক্ষমতা আমরা পালন করার চেষ্টা করেছি, আমিও কর্মী হিসাবে তার মধ্যে একজন। তো পরবর্তীকালে 2018-তে প্রথম জনপ্রতিনিধি হয়েছিলাম সাগর পঞ্চায়েত সমিতির। 3.5 বছর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ ছিলাম। আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেনবাবুর অকাল প্রয়াণে সাময়িকভাবে 1.5 বছর সাগর পঞ্চায়েত সমিতির সভাপতিত্ব সামলেছিলাম। বর্তমান সংরক্ষিত আসনের কারণে মহিলা সভাপতি হয়, আমি সাগর পঞ্চায়েত সমিতির সহকারী হিসেবে প্রশাসনিক পদে রয়েছি। সাংগঠনিকভাবে সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে সংগঠনের কর্মী হিসেবে কাজ করছি। সবথেকে বড় পরিচয় আমাদের সাগর বিধানসভা, সাগর ব্লক নদীবেষ্টিত দ্বীপ, এই দ্বীপের সাংগঠনিক একমদ্বিতীয় নেতৃত্ব মাননীয় বঙ্কিমবাবু, তিনি সাংগঠনিক চেয়ারম্যান বিধানসভার, তার নেতৃত্বে আমরা দলের কর্মী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সাগর বিধানসভাও আমরা তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হিসেবে পঞ্চায়েত নির্বাচন, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন এবং আগামী বিধানসভা নির্বাচনে সার্বিকভাবে প্রস্তুত রয়েছি। জয় আমাদের অবশ্যম্ভাবী।